আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা হইতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আপনারা একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z। আসুন এবার দেখে নেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের বিবরণ। সর্বমোট পদ সংখ্যা রয়েছে 2232টি এবং পদের নামগুলো আসুন দেখে নেই। প্রাণী সম্পদ কর্মকর্তা ফিল্ড 850টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 500টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি SSC পাস করে আবেদন করতে পারবেন এবং টাইপিংয়ের নির্ধারিত গতি থাকতে হবে। এরপর রয়েছে মাঠ সহকারী প্রাণী সম্পদ, যেখানে 600 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনি বিজ্ঞান বিভাগ থেকে SSC বা SSC পাস করে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি গাড়ি চালক ও অন্যান্য পদে 282টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি 8ম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন, প্লাস বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে। অর্থাৎ সর্বমোট 2232 জনকে নিয়োগ দিবে বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং এখানে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করার সুযোগ পাবেন। আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এবার দেখে নেই গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। আবেদনটি শুরু করতে পারবেন 4 জানুয়ারি 2026 সকাল 10 ঘটিকা হইতে। অলরেডি বর্তমানে এই আবেদনটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং আবেদনটি শেষ হবে 7 ফেব্রুয়ারি 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। তাই বেশি দেরি না করে এক্ষুনি আপনি আবেদন কার্যক্রম সম্পন্ন করে ফেলুন। আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী দেখুন। আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং আবেদন পদ্ধতি দেখুন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আপনি যদি এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেন তাহলে অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। অনেক শর্তাবলী এবং নিয়মাবলী স্পষ্ট করে দেওয়া রয়েছে। আপনি চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আগে সেগুলো পড়ে নিতে পারেন, এরপরে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন। আবেদন ফি দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে, যেখানে সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত আবেদন ফি হতে পারে। প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করতে বলেছে। দেখুন নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট বা বিস্তারিত তথ্যের জন্য নিয়মিত মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এখানে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। আপনি চাইলে এক্ষুনি এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z। এবং সতর্কতায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির বা অর্থনৈতিক লেনদেন করবেন না। সকল পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, তাই অবশ্যই দালালের খপ্পরে পড়বেন না। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।